চিটাগাং শহরের রাস্তাঘাটগুলো কিন্তু বেশ সুন্দর আর গোছালো, চারপাশে গাছপালা। সো এর ভিতর দিয়ে আমি জিক্সার 150 এবিএস গাড়িটা চালাচ্ছি, আমার কাছে বেশ ভালোই লাগতেছে। সো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো হচ্ছে গিয়ে এই জিক্সার 150 গাড়িটা লং ট্যুরের জন্য কেমন। সো লং ট্যুরের জন্য কেমন এটার নিয়ে যদি কথা বলি, তাহলে হচ্ছে গিয়ে আমরা তিনটা ধাপে এটারে আসলে জাজ করতে পারি। ফার্স্ট হচ্ছে গিয়ে মাইলেজ, তারপর হচ্ছে গিয়ে আপনার পারফরমেন্স, আর হচ্ছে গিয়ে এটার কমফোর্ট। সো তিনটা স্টেপে এটারে জাজ করা যায়। আমার কাছে যদি ফার্স্টে মাইলেজ বলি, তো এটা অ্যাভারেজ মাইলেজ 40+ দিচ্ছে। এটা আরও দেওয়ার কথা ছিল হাইওয়েতে, কিন্তু উইথ পিলিয়ন প্লাস আমাদের 15 কেজি প্লাস ব্যাগেজ আছে এটার সাথে। সো সেই অনুযায়ী 40 আই থিঙ্ক ভেরি গুড মাইলেজ। আর তারপরে যদি বলি কমফোর্ট, হ্যাঁ জিক্সার ব্যালেন্সিং দিক দিয়ে, কমফোর্টের দিক দিয়ে অন অ্যাভারেজ 100-তে 80 তো পাই ভাই, 80 পাই উইথ পিলিয়নের সিটটা ফার্স্টের দিকে একটু শক্ত থাকে, কিন্তু আই থিঙ্ক 10,000 কিলোমিটার যাওয়ার পর আপনি যদি রেগুলার কন্টিনিউ পিলিয়ন নিয়ে যাতায়াত করেন তাহলে সিটটা অনেক নরম হয়ে যায় এবং তারপরে আপনি এটার উপরে কমফোর্টেবল বসতে পারবেন। সো ফার্স্ট 10,000 কিলোমিটার পর্যন্ত একটু স্ট্রাগল করবে পিলিয়ন, বাট আফটার দ্যাট, যেমন আমার এই গাড়িটা 11,000+, আমি খুব কমফোর্টেবলি চালাচ্ছি, ব্যালেন্সটাও ভালো আর আমার পিলিয়নও তেমন কষ্ট পাচ্ছে না। আর দেন হচ্ছে গিয়ে পারফরমেন্স, ভাই পারফরমেন্সের কথা বলার বাইরে, মানে এইটার পারফরমেন্স, আমরা তিনটা গাড়ি নিয়ে আসছি, SF 150, জিক্সার 150 আর হচ্ছে হুন্ডা NX 200। ভাই এইটার পারফরমেন্স তিনটা গাড়ির সাথে কম্পেয়ার করলে আমার মানে এটা বেস্ট পারফরমেন্স দিচ্ছে। এইটার কন্ট্রোলিং, এটার স্পিড, আমি 90+ স্পিড চালাচ্ছি অন অ্যাভারেজ খুব ইজিলি, এবং ব্রেকিং অসাধারণ। সো ইন অ্যান অ্যাভারেজ 100-র ভিতরে জিক্সার 90 পাবে লং ট্যুরে। সো একটা শর্ট রিভিউ দিলাম, আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগলো। বাই।